আলহামদুলিল্লাহ আমাদের চতুর্থ দিনের পঞ্চম জেলা নীলফামারী। আলহামদুলিল্লাহ আমরা আমাদের 64 জেলা ট্যুরের আজকে চতুর্থ দিন। আমরা চতুর্থ দিনে আসি হচ্ছে দ্বিতীয় নম্বর জেলাতে, এটা হচ্ছে পঞ্চগড়। আমরা এখন হিলির দিকে যাচ্ছি। পুরো পুরো রাস্তাটা ফাঁকা, দেখেন পুরো রাস্তাটা ফাঁকা, মানে কোনো ইয়ে নেই, পুরো রাস্তা ফাঁকা এখানে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ট্যুরের আজকের চতুর্থ দিন। আমরা এই মাত্র নীলফামারী থেকে বের হচ্ছি। আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। গতকালকে একটা কি বলবো কালজয়ী রাত গেছে আমাদের জন্য, যেটা খুবই পেইনফুল ছিল। এই জন্য আমাদের ঘুমও দেরিতে হয়েছে, খাওয়া দাওয়া লেট হয়েছে, সব দিক দিয়ে একটু সমস্যা হয়েছে আর কি। যাই হোক, এখন ইনশাল্লাহ রওনা দিচ্ছি। আমরা রংপুর যাব, রংপুর দিয়ে সৈয়দপুর হয়ে তারপর নীলফামারী। এছাড়া কোনো ভালো রাস্তা নাই, যেহেতু রংপুর বগুড়া হাইওয়েটা আস্তে আস্তে, ইমন ভাই আস্তে, যেহেতু ভালো, তো সেই ক্ষেত্রে আমরা যাবো আর কি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাচ্ছি আর কি ইনশাল্লাহ। বাকিটাও বলার ইচ্ছা, যত সম্ভব ধীরে সুস্থে যাওয়া, তারপর ট্যুরটা শেষ করা আর কি। আজকে চতুর্থ দিন। আমরা এখন যাব হচ্ছে নীলফামারী জেলার উদ্দেশ্যে। আমরা এখন লালমনিরহাট জেলা পার হয়ে যাচ্ছি। সামনে হচ্ছে তিস্তা সেতু। লালমনিরহাট পার হয়ে যাচ্ছি আর কি ইনশাল্লাহ। আমরা এখন আছি রংপুর, ঢাকা রংপুর হাইওয়েতে আছি। ঢাকা রংপুর হাইওয়েতে আছি। আর তিস্তা পার্ক, ব্রিজটা তো মূলত তিস্তা ব্রিজ, তিস্তা সেতু, তিস্তা ব্রিজ, যেটাই হোক এটাই বলা হয় আর কি। অনেক মানুষ, যেহেতু আজকে ঈদের দিন, সবাই হয়তো এখানে ঘুরতে আসবে। আমরা কালকে রাতে পার হয়েছিলাম এই ব্রিজটা। যখন রাতে পার হই তখন তো অন্ধকার, কিছু দেখা যায় নাই। এখন একেবারে দেখা যাচ্ছে শুকনা, পুরো এই তিস্তা শুকনা হয়ে আছে, পানিই নেই, একেবারে কোনো পানিই নেই, দুই পাশেই শুকনো। আলহামদুলিল্লাহ আমাদের চতুর্থ দিনের পঞ্চম জেলা নীলফামারী। আমরা এখন চলে আসলাম নীলফামারীতে। এই যে নীলফামারী সার্কিট হাউস। অনেক তাড়াতাড়ি আসছি, মোটামুটি 90 কিলো রাইড করে ফেলছি প্রায় 1 ঘন্টার মধ্যে। রাস্তা ভালো ছিল, সেই হিসেবে রাইড করে মজা পাওয়া গেছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, এখন ছবি টবি একটু তুলবো, তারপরে তো রওনা দেবো আর কি আবার আরেকটা উদ্দেশ্যে। ঠিক আছে ভাই, আসি তাহলে। দোয়া করেন যেন শেষ করতে পারি ইনশাল্লাহ। আমরা এখানে আসার পরে এই ভাইদের সাথে পরিচয় হয় এবং ওনারা খুবই মানে আগ্রহ দেখায় আর কি আমাদের সাথে। ওনারা ইচ্ছা করে আসলে কথা বলে। আর 64 জেলা ট্যুরের মানে একটা মজা আছে আজ পর্যন্ত। মানে আমরা যতগুলো জেলাতে গেছি সবাই খুব মানে আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলছে। সবাই মানে মানে আগ্রহ নিয়ে কথা বলছে যে এত দূর থেকে আসছেন বা 64 জেলা ঘুরতেছেন, সত্যি এটা মানে বাইকারদের কাছে স্বপ্নের মতো। তো সেই জন্য সবাই একটু আগ্রহ দেখে কথা বলে আর কি। যাই হোক, আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা এই জীবনে সবচেয়ে বড় অর্জন আমি যেটা মনে করি। আমরা এখন চলে যাব হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। আমরা এখানে কোথাও ব্রেক নেব না, যেহেতু আমাদের আজকে সময়টা অনেক লস হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আজকে ঈদের দিন, সেক্ষেত্রে সব এলাকায় মোটামুটি একটু ফাঁকা, অথবা মানুষজন একটু কম বেশি বের হচ্ছে ঘোরাফেরার জন্য। বিকালটা হতে হতে হয়তো আরও লোকজন বের হবে। এজন্য আমরা চাচ্ছি যে বিকাল হওয়ার আগেই আমরা পঞ্চগড় যাওয়ার জন্য আর কি। তো এখন উদ্দেশ্য হচ্ছে ইনশাল্লাহ পঞ্চগড়ের দিকে। আমাদের আজকের চতুর্থ দিনের দ্বিতীয় জেলা হচ্ছে পঞ্চগড়। আমরা এখন পঞ্চগড় যাব। যদি পারি পঞ্চগড় থেকে, তাহলে তেতুলিয়া যাব 0 পয়েন্ট পর্যন্ত। তেতুলিয়া 0 পয়েন্ট পর্যন্ত যাব। আমরা এখন আছি হচ্ছে নীলফামারী পঞ্চগড় হাইওয়েতে। রাস্তাটা খুবই ফাঁকা ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে ফাঁকা থাকার কারণে একটাই, যেহেতু আজকে ঈদের দিন, সেই হিসাবে মানুষজন মানে এখনও চলাফেরাটা শুরু হয় নাই সবার। নামাজ শেষ হয়েছে, সবাই হয়তো
বাড়িতে যাবে, সামাই ফিরনি খাবে, তারপর সবে ঘুরতে বের হবে। আর দুপুর টাইম যেহেতু, সেক্ষেত্রে রাস্তাটা ফাঁকা আর কি। আমরা কোথাও ব্রেক নিই না, নীলফামারীতে আমরা ব্রেক নিই না, কারণ আমরা এমনিতেই সকালটা বের হতে দেরি হয়ে গেছে, এই জন্য ব্রেক নিই নেই। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে পঞ্চগড়ের দিকে আর কি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 64 জেলা ট্যুরের আজকের চতুর্থ দিন। আমরা চতুর্থ দিনে আসি হচ্ছে দ্বিতীয় নম্বর জেলাতে, এটা হচ্ছে পঞ্চগড় সার্কিট হাউস। পঞ্চগড় সার্কিট হাউসের অপর পাশে এই দোকানটা, সারা রেস্টুরেন্ট এবং ফ্যাশন হাউস। খুবই অসাধারণ ওদের খাবারগুলো, কারণ সবগুলো হোমমেড খাবার। যে আপুটার ভাইয়াটা ছিল ওনাদের বাড়ির সামনে রেস্টুরেন্টটাতে, মানে পঞ্চগড় সার্কিট হাউসের একেবারে অপর পাশেই। আপনারা গেলে কেউ ট্রাই করতে পারেন, খাবারগুলো সত্যি খুব মজাদার ছিল। আমাদের সবার সিদ্ধান্ত হচ্ছে যে এখন আমরা যাব হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্টে। যেহেতু পঞ্চগড় চলে আসছি, পঞ্চগড় থেকে 40 কিলোমিটার যেতে হবে, এবং আবার পঞ্চগড়ে আসতে হবে ফিরে আমাদের অন্য জেলাতে যেতে হলে 80 কিলোমিটার বেশি চালাতে হবে। তারপরে যেহেতু সবার একটা শখ থাকে যে তেঁতুলিয়া জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া, মানে একসাথে আমাদের টিটি কমপ্লিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি এখন সবাই তেঁতুলিয়া জিরো পয়েন্টের দিকে। তেঁতুলিয়া জিরো পয়েন্ট পঞ্চগড় থেকে প্রায় 40 কিলোমিটার, এবং আসা আবার 40 কিলো, প্রায় 80 কিলোমিটার আজকে আমাদের বেশি বাইক রাইড করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় তেঁতুলিয়ার কাছাকাছি। আর তেঁতুলিয়া থেকে যখন আপনি 4-5 কিলোমিটার সামনে থাকবেন, তখন আপনার এরকম দুই পাশে চা বাগান দেখতে পারবেন। সত্যি এই ফিলটা আমাকে মানে শ্রীমঙ্গলের একটা ফিল দিই, যে আপনার দুই পাশেই চা বাগান, মাঝখান দিয়ে রাস্তাটা। যারা শ্রীমঙ্গল গেছেন একমাত্র তারাই বলতে পারবেন আসলে এই ফিলটা কেমন। আর সেই হিসাবে আমাদের কাছে ভালোই লাগতেছে, মোটামুটি খারাপ না। আর প্রায় 2টা বাজতেছে, প্রচুর রোদ, তারপর আমরা যাচ্ছি ওইদিকে। এখন ওখানে যাব, যাই কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ইনশাল্লাহ আবার আমরা উপজেলার দিকে রওনা দেবো আর কি। আমরা যেহেতু আজকে পঞ্চগড় ছিলাম কিছুক্ষণ আগে, তো ভাবলাম যেহেতু সবাই পঞ্চগড় চলে আসছে, সেক্ষেত্রে পঞ্চগড় থেকে আমরা তেঁতুলিয়া জিরো পয়েন্টটা দেখে যাই। আমরা এখন বর্তমানে আসি তেঁতুলিয়া জিরো পয়েন্ট। এই যে তেঁতুলিয়া জিরো পয়েন্ট, এখানে আবার তেঁতুলিয়া ইকো পার্ক একটা আছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখানে বেশিক্ষণ সময় থাকবো, জাস্ট করে ছবি তুলে তারপর আবার পঞ্চগড় হয়ে তারপর ঠাকুরগাঁও, মানে আমরা 40 প্রায় 80 কিলোমিটার বেশি আমাদের রাইড করতে হয়েছে আর কি। এক্সট্রা আজকে 80 কিলোমিটার বেশি রাইড করতেছি শুধু তেঁতুলিয়াতে আসার জন্য। তেঁতুলিয়াতে আসার রাস্তাটা ভালো, খারাপ না, রাস্তা মসৃণ আছে, রাস্তা ফিটফাট। তেঁতুলিয়াও প্রত্যেকটা বাইকেরই স্বপ্ন থাকে তেঁতুলিয়া আসা। তেঁতুলিয়া থেকে টেকনাফ, যেহেতু আমরা পুরো বাংলাদেশটাই ঘুরতেছি, সেক্ষেত্রে আমাদের প্ল্যান আছে আমরা ইয়েতে যাব, টেকনাফেও যাব। তো সেই হিসাবে এখানকার জিরো পয়েন্টটাও আমরা জাস্ট টাচ করে টাচ করতেছি ইনশাল্লাহ। টেকনাফে জিরো পয়েন্টও টাচ করবো আর কি। তো এই সুবাদে মূলত আমাদের তেঁতুলিয়াতে আসা। আলহামদুলিল্লাহ, আমরা তেঁতুলিয়া জিরো পয়েন্টে কিছুক্ষণ রেস্ট নেই, পানি টানি খাই হালকা। খাওয়া দাওয়ার পরে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ গেলেও মানে পঞ্চগড় পার হয়ে তারপর যেতে হবে আর কি। তারপর সমস্যা নেই, যেহেতু তেঁতুলিয়াও সবার একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা বাইকের, সেক্ষেত্রে আমরাও সবাই টাচ করে গেলাম। আর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরগাঁ। ঠাকুরগাঁর পরে হচ্ছে দিনাজপুর। আগে আমরা ঠাকুরগাঁও যাই, তারপর ইনশাল্লাহ দিনাজপুরের দিকে রওনা দেবো। আলহামদুলিল্লাহ, আমাদের
64 জেলা ট্যুরের আজকের চতুর্থ দিনের আজকের বিভাগ যে জেলা হচ্ছে ঠাকুরগাঁও আসলাম আমরা। এখন হচ্ছে ঠাকুরগাঁও সার্কিট হাউসে সবাই আসলাম। মোটামুটি 5টা বেজে গেছে, সরি 5টা না, 5:30 বাজে। সবাই ঠাকুরগাঁও আসলাম, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ইনশাল্লাহ দিনাজপুরের দিকে রওনা হব। আমরা ঠাকুরগাঁও শেষ করে ফেললাম ইনশাল্লাহ। ঠাকুরগাঁও শেষ, এখন আমরা যাবো দিনাজপুরের দিকে। ঠাকুরগাঁও থেকে দিনাজপুর প্রায় 60 কিলো আছে, 60 থেকে 63 কিলো আছে। আমরা এতটুকু পথে যাবো আর কি ইনশাল্লাহ, যতক্ষণ লাগে যেতে। ঠাকুরগাঁও সার্কিটটা হচ্ছে সুন্দরই, খারাপ না, দেখতে ভালোই লাগে। এই হচ্ছে পরিস্থিতি। আমাদের ঠাকুরগাঁও শেষ। ঠাকুরগাঁও থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে। দিনাজপুর ঠাকুরগাঁও থেকে প্রায় 67 কিলোমিটার, ইনশাল্লাহ যতক্ষণ লাগে আর কি যেতে। ইমন ভাই আসেন, ইমন ভাই আসেন আসেন। আমাদের প্রায় বিকাল হয়ে গেছে, সূর্য ডুবে যেতেছে আস্তে আস্তে, কিন্তু আমরা চালু থাকতে থাকতে এই দিনাজপুরে যাওয়ার জন্য আর কি। দেখি বাকিটা বলো ইচ্ছা, ইনশাল্লাহ যেতে থাকি কতটুকু যাওয়া যায়। আমাদের 64 জেলা ট্যুরে যদি বলি যে সবচেয়ে বোরিং লাগছে কোন দিন, সেটা হচ্ছে ঈদের দিন। মানে চতুর্থ দিনের দিনাজপুর সার্কিট হাউসের আগের যে রাস্তাটা ছিল, মানে সার্কিট হাউসে যাওয়ার বড় একটা মাঠ আছে, এখানে মেলা বসছে, মানুষজন ঘোরাফেরা করতেছে যেহেতু ঈদের দিন। আর এত জ্যাম, মানে আমার মনে হয়েছে যে দিনাজপুর জেলা শহরের যত মানুষ আছে সবাই মনে হয় শুধু এই জায়গাটাতে ঘুরতে আসছে। আর এখানে সত্যি কথা দেখার মতো তেমন কিছুই নাই, শুধু 2টা মাঠ আছে বড় বড়, সবাই আসতেছে, কিছু দোকান বসছে, জাস্ট এতটুকুই, এছাড়া আর কোনো কিছুই নাই। আমাদের এই জ্যামটা ঠেলতে আমাদের প্রায় 2 ঘন্টা লাগছে সব কিছু মিলে। 2 থেকে আড়াই ঘন্টা সময় আমরা এখানে লস করছি, যেটা আসলে আমাদের ওই দিন পরবর্তী জেলাতে যাওয়ার জন্য খুব মানে সময় লাগে, কারণ আমরা রাতে তো রাইড করা যায় না, যেহেতু একটু দেশের অবস্থা খারাপই ছিল ওই সময়। সেই হিসাবে আমরা খুবই পিছনে পড়ে যাই। এই 2 থেকে আড়াই ঘন্টা লাগে আমাদের শুধু একটা জ্যামের মধ্যেই। মানে 64 জেলার মধ্যে যদি কোনো জ্যাম পেয়ে থাকি আমরা, সেটা হচ্ছে না ভাই, চিটং থেকে আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ঈদ আজকে করছি লালমনিরহাট। হ্যাঁ হ্যাঁ, আর না এখানে আমরা 64 জেলা ঘুরতে বেরিয়েছি তো, এই দিনাজপুর আসছি এখন। জি, আমরা চিটং থেকে আসছি ভাই। ট্রাভেলার খান, ট্রাভেলার খান, জি। আলহামদুলিল্লাহ অবশেষে জ্যাম পার হয়ে আসলাম। রাস্তার অপর পাশ দিয়ে ঢুকে একটা মাঠ আছে, ওই মাঠ দিয়ে বাইকে ঘোরাইয়া তারপর সার্কিটের সামনে আসতে হয়েছে। আমি আসার আগেই টাইগার রাইড সবাই এসে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। খুব প্যারাময় ছিল আসলে। রাস্তা তো এক তো হচ্ছে চিকন রাস্তা, আর দ্বিতীয়ত হচ্ছে সব মানে মানুষ একদিকে ছুটতেছে,
সেই হিসেবে ডাইনে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, খুব কষ্ট করে বামে ঢুকছি। বামে ঢুকে একটা মাঠ ছিল, ওই মাঠটা দিয়ে বাইক তুলে তারপর অপর পাশ দিয়ে ঘুরে আসতে হয়েছে আর কি সার্কিট হাউসের সামনে। এই জন্য আসলে প্রচুর সময় লেগে যায়। আর এখানে আমাদের আগেই বললাম যে এখানে আমাদের প্রচুর সময় ব্যয় হয়, যেটা আমাদের আজকের মানে দিনের রাইডটা খুব কষ্ট হয়ে যায়। তোলা নিষেধ? হ্যাঁ, তোলা নিষেধ ছবি? ও আচ্ছা আচ্ছা। ভিতরে দিবে না? একটা তুলে চলে আসি নাকি দাম কইরা? জনি ভাই আইন আইন, আপনি আইন। রবি নাই পড়তেছে। দাঁড়ান দাঁড়ান। আলহামদুলিল্লাহ অবশেষে দিনাজপুর সার্কিট হাউসে ঢুকতে পারলাম। বিশাল জ্যাম ছিল, ধাক্কায় ধুক্কায় কাইটা কুইটা আসতেছে আর কি। এখন দেখা যাক কি হয়, কোন দিকে যেতে চাই। আইন আইন আইন। আলহামদুলিল্লাহ আমরা এখন রওনা দিলাম জয়পুরহাটের উদ্দেশ্যে। দিনাজপুর সার্কিট হাউসে আমাদের প্রায় পাক্কা 2 থেকে আড়াই ঘন্টা সময় নষ্ট হয়েছে, একেবারে বরাবর প্রচুর জ্যাম। আর সার্কিট হাউসটা হচ্ছে এখানে বড় একটা ঈদগাহ মাঠ আছে এই মাঠের সাথে। আর জ্যাম হওয়ার মূলত কারণ হচ্ছে যেহেতু আজকে ঈদের দিন, এখানে একটা ছোটখাটো একটা মেলা হচ্ছে। মানে এত মানুষ, পা ফেলার জায়গা নাই। মানে 20 থেকে 30 হাত জায়গা নড়াচড়া করতে আধা ঘন্টা লেগে গেছে, মানে এরকম একটা অবস্থা। পরে রং সাইড দিয়ে ঢুকে যাচ্ছি, পচাপা দিয়ে গিয়ে সার্কিট হাউসে গেলাম। সার্কিট হাউসে গিয়েও ছবি তুলতে পারলাম না ভালোভাবে। যারা সিকিউরিটি ওনারা আছে উনি বলতেছে যে আজকে ডিসি স্যার আছে, আপনারা আসলে একজন একজন করে ছবি তুলে তারপর চলে যান। যাই হোক, এটা ওনাদের একটা সিকিউরিটি পারপাসে হয়তো। তো আমরা ওইভাবে একজন করে আস্তে ধীরে কিছু ছবি তুলে চলে আসছে আর কি। এখন আসি জয়পুরহাটের উদ্দেশ্যে। হাইওয়েতে আমরা উঠলাম অনেক চিপা চাপা দিয়ে এগুলি দিয়ে এসে। এখন বাজতেছে প্রায় 8টা, তো রাতের 8টা বাজতেছে। দেখা যাক জয়পুরহাট যেতে কতক্ষণ লাগে। জয়পুরহাট হচ্ছে 87 কিলোমিটার, আশা করি 2 ঘন্টা লাগবে ইনশাল্লাহ। বাকিটা বলার ইচ্ছা, আমরা যতটুকু পারি সেফ এবং দ্রুত পৌঁছাবো আর কি। আবার হোটেল পাবো কিনা ওইদিকে একটা চিন্তার বিষয়, যেহেতু আজকে ঈদের দিন এই চিন্তাটাও করতেছি। সর্বোপরি যাওয়া যাক ইনশাল্লাহ। আগে গিয়ে দেখি পরিস্থিতি, কারণ আমাদের যেতেই হবে আজকে, না গেলে আমরা অনেক পিছিয়ে থাকবো। আমাদের প্রোগ্রাম ছিল আজকে আমরা রাজশাহীতে থাকবো, কিন্তু এখানে 2 ঘন্টা সময় নষ্ট হওয়ার কারণে আমাদের প্ল্যানটা আসলে হলো না ওইভাবে। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা যেতে থাকি আগে জয়পুরহাট, তারপর দেখা যাবে কি হয়। আমরা দিনাজপুর পার হয়ে আছি হচ্ছে এখন পাঁচবাড়ি ফুলবাড়িয়া হাইওয়ে রুট, সদর দিনাজপুর। এখানে একটা আরিয়ান ফিলিং স্টেশন আছে, আমরা সবাই তেল নিলাম। আর এই যে একটা হোটেল আছে, এখানে খাওয়া দাওয়া করলাম আর কি সবাই। ইনশাল্লাহ এখন রওনা হবো জয়পুরহাটের উদ্দেশ্যে। প্রায় জয়পুরহাট প্রায় 62 কিলোর মতো আছে, 62 না 87 দেখলাম। যাই হোক, এরকম প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে ইনশাল্লাহ। তারপর হয়তো জয়পুরহাট থাকবো আর কি। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ রওনা দিলাম। আপনাদেরকে যেটা বললাম ভাই, আপনারা সেটা ধরবেন। হাই রুল ছাড়া কোনো লোকাল কোনো রাস্তা ধরবেন। ওকে ভাই, ওকে ভাই, ওকে। আপনাদেরকে যদি বলেও বললাম আমরা এখান থেকে আপনি চলে তো থাকেন তাহলে ভাই। প্লিজ ভালো থাকেন ভাই, ওকে ভাই। ঠিক আছে ভাই। ভুলে ভুলে আমরা প্রায় 8 থেকে 10 কিলো সামনে চলে আসছি।
আমরা যাওয়ার কথা ছিল হিলি হইয়া, কিন্তু আমরা আগে চলে এসেছি 8 থেকে 10 কিলো, এখন আবার ফিরে যাচ্ছি ওইদিকে। আর এখানকার যে স্থানীয় লোকগুলো আছে ওনারা বলতেছে যে আমরা যেন চিপাচাপা রুট দিয়ে না যাই, গেলে সমস্যা, এই জন্য আবার হাইওয়ে ধরতেছি, হাইওয়ে ধরে আমরা যাবো আর কি ইনশাল্লাহ। সমস্যা নাই, ট্যুর এরকম ভুল হতেই পারে একটা দুইটা, যেহেতু লং ট্যুর। আস্তে আস্তে এখন যেতে পারলেই হয় জয়পুরহাট। আজকে রাতে জয়পুরহাটে থাকবো আমরা। আমরা এখন হিলির দিকে যাচ্ছি। পুরো পুরো রাস্তাটা ফাঁকা, দেখেন পুরো রাস্তাটা ফাঁকা, মানে কোনো ইয়ে নেই, পুরো রাস্তা ফাঁকা এখানে, কোনো গাড়ি টাড়ি নেই, তেমন কিছু নাই। মাঝে মাঝে 10-15 মিনিট পর পর একটা গাড়ি আসে। আমাদের স্পিড এখন প্রায় 90+, সবাই, যেহেতু রিস্ক থাকতে পারে সেই হিসাবে আমরা স্লো টানতেছি না। যদিও 5টা বাইক আছে একসাথে, কিন্তু তারপরেও ভাই রিস্ক নেওয়া কি দরকার? কাউকে ধরলে তো একটা ক্ষতি হয়ে গেলে তো আর এটা পাওয়া যাবে না, তাই না? সেই হিসাবে আমরা স্পিড স্লো করতে চাচ্ছি না। সামনে আছেন পরিমণি, পরিমণি না এখন পরিমণি না, এখন পরিমণি হলে পরিমণি দূরে দিয়ে দিব। এখন হচ্ছে ইমন ভাই। তোমারও কিছু নয়, টেনশন নিও। হ্যাঁ, আর কিছু সমস্যা নাই, আরে সমস্যা নাই, আরে কিছু নয়। চলো চলো চলো, বুঝি বুঝি বুঝি, সমস্যা নাই, কিছু নয়, ওই তো ভিডিও করছে না। আপনার এটা হই দেখছি তাদের ভাবতাম না ভ্যাকসিন ভাই। কিন্তু সবুজ ইয়ারে লো, কিছু না লো। এ ভাই কিছু নয়। না না না, ইয়া রিমন ভাই বোন, ইয়ার সাথে বোন। না 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 না, রিমন ভাই বোন। সোজা করেন তো, এটা দিয়ে বাটটা বাটটা ইয়া বাটটা সোজা করেন তো, পারতো ভাই, বাটটা সোজা করেন তো, সোজা করেন তো, সোজা করেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটু করেন। হ্যাঁ ঠিক আছে। ইয়াটা খুলে গেছে এটা। আচ্ছা থাক 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 থাক, আস্তে 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 দিয়ে দেন, আস্তে দিয়ে দেন, আস্তে দিয়ে দেন ভাইয়া। জয়পুরহাট, জয়পুরহাট। এই রিমন ভাই দিয়ে দেন না ইয়ারে, এই সচিব ইয়ারে দেন, পারতে পারে দেন। রিমন ভাই পিছায়েন পিছায়েন। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে জয়পুরহাট, এই যে হোটেল জাহানারা ইন্টারন্যাশনাল, এখানে আমরা উঠি। আর জয়পুরহাটে একজন ভাই ছিল, বিজিবিতে জব করে, ওনার নামটা আসলে খেয়াল নেই। ওই ভাই আমাদেরকে অনেক হেল্প করে। ওই ভাইয়ের বন্ধুর হোটেল ছিল, আমরা হোটেলে উঠি আর কি। পরে ওই ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গতকাল রাতে আমরা জয়পুরহাট আসতে আসতে প্রায় 11টা বাজে, তারপর হোটেল জাহানারাতে উঠি আর কি। এই যে হোটেল জাহানারা, আমরা এখানে এই রুমে 3 জন, ওর নিচে আছে 3 জন। আমরা এখন বের হয়ে যাব আজকের 5ম দিনের রাইডের উদ্দেশ্যে।